झूठ बोलता है साला तुम लोग झूठ बोलता है मैं आया नहीं सर आदमी हमारा भी बदनाम कर दिया बैंक इसका जवान है। হুগলির জাঙ্গিপাড়ায় বুথে কাজ করতে আসা এক আইটিবিপির এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার প্রতিবেশীদের মারধরের অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে। জওয়ানকে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। জাঙ্গিপাড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। থানার অভিযোগ দেওয়ার করা হয়েছে বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে। জওয়ানকে আটক করে পুলিশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাহিনীর হাতে আবার শ্লীলতাহানি, যে রক্ষক সেই ভক্ষক। तुम कहाँ जाओगे? আমার বলছে আমার ঘুমে মানে ঘুমে হাঁটা অভ্যেস আছে। আমার দাদাকে মেরেছে আমার ওই ঘাড়ে না না আপনাদের না না আমি কেন আমি অন ক্যামেরা কেন বলতে যাব? আমি চাইছেন না এটা বলে দিন না আমি কেন বলতে ভাই পাবলিশ কেন হতো ভাবো আমাদের যেটুকু সরকারি নিয়মে ছিল সেটুকু করে দিয়েছি আমরা বাকি কিছু করার দরকার নেই। তারাই নিয়ে গেছে তারা রাত্রি নিয়ে গেল এখানটা ভেঙে ফেলেছে ওই লাঠি ছোটাগুলোকে এই যে নিজের এখন এই যে নিজের নিয়ে নিজে আমাদের ঘরে ইটেতে মেরেছে। এই যে কালকে রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ একটা চেঁচামেচির শব্দ ওঠে। আমি ছাদে শুয়েছিলাম, ছাদ থেকে এসে দেখি না ওইখানটা করে তখন টেনে টেনে মানে জাপটে বা আগে আমার বৌমা একটু তেজিয়া, হ্যাঁ সে জাপটে ধরেছে, ধরতে টেনে টেনে এসে ঠেলে ঠুলে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওইখান থেকে আমার ভাইপোটা বেরিয়ে এসে ও ধরেছে আমার কলারটা, এবার কলারটা ধরতেই চেঁচামেচি একটা শব্দ হচ্ছে। আমার ছোটো ছেলে আমাতেও পড়েছিলাম, ও প্রত্যেকে ছোটো ছোটো ধবাং করে না লাভে হ্যাঁ না ধরে তাকে ওই কলাটা ধরে টেনে নিয়ে ওইখানটা করে নিয়ে গেছে। ওই পুলিশটা ওই পুলিশটা আর এমনি কলাটা ধরে ওটা পুলিশ বলে আমরা জানি উনি সিম্পল লাল গেঞ্জি করে আছে ওই মিলিটারি মনে হচ্ছে যাই হোক কেন্দ্র আইনি সে তাকে ওইখানটা করে যা করে টেনে টুনে ধরে রাখা যায় তার কী ক্ষমতা। সেইখানে ওই যে বাঁশ ছিল একে মারবে বলে আটেম। হ্যাঁ এবার তারপর এবার সবাই আস্তে আস্তে দেখুন ফুলে গেছে। এবার আমার এইখানটা করে এই যে মেরেছে, এই যে একজন ডাক্তারখানায় চলে একজন এইখানটা এখানে মেরেছে ঘুষি এই পর্যন্তই। তারপর আমাদের ওই শিডিউল পুলিশকে ফোন করা হয়েছিল, সে এসছে। ঘরেতে এবার কীভাবে ডিঙে পড়েছে আমি কী করে বলবো বলদি কে কোন কেটা শুয়েছিল। আমি অনুমান থেকে ওইটাই বলেছি যে মেজো বৌমা ওপরে শুয়েছিল, নিচেতেই তাহলে স্যার দুজনেই ছিল। আপনার নাম? চিত্তরঞ্জন মালিক। কি বলবেন? হ্যাঁ একটা আইটিবিপির জওয়ান সে একটি গ্রামের বাড়িতে ঢুকে মহিলা শ্লীলতাহানি করেছে, কি বলবেন? যেদিনকে প্রধানমন্ত্রী সফরে এসছেন, প্রধানমন্ত্রী সভা করছেন, কি বলবেন? জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে ও একজন জওয়ান মদকে একজন মহিলাকে কটূক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি, হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও, তোমরা খবর না আমাকে বলতে হবে না, যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি, আমি সারা বলি বলতে পারি যাও, খবর নিয়ে দেখবে যাও না, এরা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে। এরা এমনি একটা রাফ রয়েছে, এরা ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো, গ্রামবাসীরা বেঁধে রেখেছিল। তারপর যাই হোক, কিন্তু এটা তো ঠিক না, এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে? এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব। নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না, যেমন মোদির তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স, আর কি করা যাবে? এইসবই তো গুজরাটে করেছিল। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।